হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। দেখো, আজ আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর ইংলিশ বিষয়ের যে লেসন 3টি আছে, তার যে চ্যাপ্টারটি আছে তার নাম হলো অ্যান এপ্রিল ডে, অর্থাৎ একটি কবিতা আছে যেটি অ্যান এপ্রিল ডে নামে পরিচিত, যেটি লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। এর ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং আমি আগের ভিডিওই করিয়েছি, তোমরা যদি দেখে না থাকো তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে। আজ আমরা এর অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে খাতায় লিখে নাও। তো চলো অ্যাক্টিভিটিগুলো দেখে নেওয়া যাক। দেখো, অ্যাক্টিভিটি 1-এ আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক বিকল্পতে টিক চিহ্ন দিতে বলেছে। একের দাগে আছে হোয়েন দ্য ওয়ার্ম সান হ্যাজ রিটার্ন অ্যাগেইন ইট ইজ নাইস টু ড্যাশ, অর্থাৎ অপশানগুলো আছে। অপশান এতে আছে সিং আউট লাউড, বি আছে ভিজিট দ্য স্টিলউড, সি আছে সেইল ডাউন দ্য রিভার্স। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। তোমরা অপশান বিতে টিক দিয়ে নেবে। এরপরে আছে দেখো 2-এ দ্য স্যাপলিং ড্রস ইট সাস্টেইনস ফ্রম, এ অপশানে আছে দ্য ব্লু স্কাই, বি আছে রেইন ওয়াটার, সি আছে আর্থ লুজেন্ড মল্ড। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর্থ লুজেন্ড মোল্ড। এবার 3-এর দাগে আছে দ্য বার্ডস ড্যাশ, অর্থাৎ অপশানগুলো দেওয়া আছে এ গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, বি আছে সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিস, সি আছে পিক অ্যাট দ্য গ্রেইনস ফ্রম দ্য গ্রাউন্ড। আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। ঠিক আছে। এরপরে আছে দেখো অ্যাক্টিভিটি 2, বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এখানে 5টি, এগুলো পুরো সম্পূর্ণ সেন্টেন্স দেওয়া নেই, তোমাদের এগুলো সম্পূর্ণ করতে বলেছে। প্রথমে আছে অপশান এ, অর্থাৎ এর দাগে আছে স্প্রিং ইজ দ্য সিজন অফ ড্যাশ, অর্থাৎ স্প্রিংটা কিসের সিজন, না ফ্লাওয়ার্স। তাহলে তোমরা লিখে নেবে ফ্লাওয়ার্স। এরপরে আছে দেখো বি, বলেছে দ্য কামিং অন অফ দ্য স্টর্ম ইজ ফোর্টেড বাই, অর্থাৎ ঝড়ের আগমন বার্তা জানায়, কে জানায়, না ক্লাউডস। তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য ক্লাউডস। এবার আছে দেখো সি এ দ্য বার্ডস মুভ অ্যালং, অর্থাৎ পাখিরা এগিয়ে চলে কোথা দিয়ে, না জঙ্গলের খালি রাস্তা দিয়ে। তাহলে উত্তরটি হয়ে যাবে ফরেস্টস ওপেনিং। তাহলে তোমরা লিখে নেবে ফরেস্টস ওপেনিংস। এরপর আছে দেখো বি এ দ্য বার্ডস ব্রাইট সানসেট ফিলস, অর্থাৎ কি হচ্ছে উজ্জ্বল সূর্যাস্ত কি করে পরিপূর্ণ করে তোলে, কি দ্য সিলভার উডস, অর্থাৎ রূপলি জঙ্গলকে ভরিয়ে তোলে। তাহলে প্রথমটি দেখো হয়েছে ফ্লাওয়ার্স, দ্বিতীয়টি হয়েছে দ্য ক্লাউডস, তৃতীয়টি হয়েছে ফরেস্ট ওপেনিংস এবং 4 নম্বর বা ডি এর দাগেরটি হয়েছে দ্য সিলভার উডস। এরপর চলো আমরা অ্যাক্টিভিটি 3 যেটি আছে সেটি দেখে নেব। বলেছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, তুমি কেন মনে করো যে লেখক এই ঋতুটিকে খুবই বেশি ভালোবাসতেন। তো চলো উত্তরটি খাতায় দেখে নিই। তাহলে অ্যান্সারটি এইভাবে লিখবে দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, অর্থাৎ কবি ভালোবাসতেন ঋতুটিকে, ওয়েল মানে খুবই ভালো, বিকজ কারণ দ্য সিজন গিভস ফার্স্ট ফ্লাওয়ার অফ দিস প্ল্যান্টস, অফ দিস প্লান্টস। দেখো এটি আমাদের প্লান্টস হবে না, এটি হয়ে যাবে আমাদের প্লেন্স, অর্থাৎ সমতলের প্রথম ফুল যেহেতু এই ঋতুতে ফোটে সেই জন্য কবি এই ঋতুটিকে সবথেকে বেশি ভালোবাসেন। ঠিক আছে, এখানে একটু কারেকশন করে নেবে, এটি হয়ে যাবে আমাদের প্লেন্স। এবার আছে দেখো অ্যাক্টিভিটি 4, বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমাদের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে, অর্থাৎ এই চার্টটি পূরণ করতে হবে। প্রথমে অপশান আছে দেখো হু, মানে বাঁদিকে আছে হু বক্সে, ডান দিকের বক্সে আছে হোয়াট ডিড। তাহলে হু মানে কে, বা আর হোয়াট ডিড মানে কি করে। তাহলে দেখো ডিড হোয়াট কি করে। একে আছে দ্য ফার্স্ট ফ্লাওয়ার, তাহলে ফার্স্ট ফ্লাওয়ার প্রথম ফুল কি হয়, ফোটে। তাহলে আমাদের এখানে হয়ে যাবে কি ব্লুমস। তো তোমরা ব্লুমস লিখতে পারো বা ব্লুসমসও লিখতে পারো। ঠিক আছে। এরপর আছে দেখো 2-এ দ্য ফরেস্ট গ্লেডস, অর্থাৎ জঙ্গল দেখায়, কি দেখাচ্ছে এখানে হয়ে যাবে কি উজ্জ্বল, কারণ জঙ্গল কেমন দেখায়, উজ্জ্বল দেখায়, তো এখানে হয়ে যাবে ব্রাইট। তাহলে তোমরা লিখে নেবে ব্রাইট। এরপরে আছে দেখো 3-এ দ্য স্যাপলিং, অর্থাৎ চারা গাছ কি করে, না বেড়ে ওঠে, তাহলে এখানে হয়ে যাবে কি থ্রাইভস। তাহলে এখানে লিখে নেবে থ্রাইভস। এরপর আছে দেখো 4-এ দ্য ড্রপিং ট্রি, অর্থাৎ নুয়ে পড়া গাছ কি করে, পুনরায় বেঁচে ওঠে, এখানে হয়ে যাবে কি আমাদের রিভাইভস। দেখো এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা অবশ্যই টেক্সট থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখেছি, তোমরা দেখবে তোমরা টেক্সটের সঙ্গে যদি মিলিয়ে দেখো এগুলো দেখে নিতে পারবে, সমস্তটাই তোমাদের টেক্সটের মধ্যেই আছে। ঠিক আছে। এরপরে চলো আমরা অ্যাক্টিভিটি 5-এর প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নিই। বলেছে দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ আছে হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম,
বি এ আছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি, সি আছে হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন দ্য গ্রিন স্লোপ থ্রোপস ইটস শ্যাডোজ ইন দ্য হোয়ালস অফ দ্য হিল। এরপরে আছে ডি এ হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেল অ্যান এপ্রিল ডে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল। তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা খাতায় ভালোভাবে দেখে নিই। তো প্রথম প্রশ্নটি ছিল দেখো হোয়াই ইজ ইট সুইট, অর্থাৎ এটি কেন মিষ্টি, টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম, অর্থাৎ বসন্তের সময় জঙ্গলে যাওয়া কেন মধুর। তো উত্তরটি দেখে নাও, দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইটনেস, অর্থাৎ কি হচ্ছে আমাদের, দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইটনেস, সো ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ইন স্প্রিং টাইম। এর আমরা যদি এর বেঙ্গলি মিনিংটা দেখি তাহলে কি হচ্ছে, জঙ্গল এলাকা উজ্জ্বল রূপ ধারণ করে, অর্থাৎ কি হচ্ছে, দ্য ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইটনেস, উজ্জ্বল এলাকা ধারণ করে, সেই জন্য বসন্তে বনে যাওয়াটা অনেকটাই মিষ্টি মধুর লাগে। ঠিক আছে, এরপরের প্রশ্নটি ছিল হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ফরেস্ট, অর্থাৎ শীতের ঠান্ডা গাছেদের কি করে। তো উত্তরটি দেখে নাও, দ্য উইন্টার কোল্ড স্ট্রাইকস টু দ্য হার্ট অফ দ্য ট্রিস, অর্থাৎ শীতের ঠান্ডা গাছের হৃদয়কে আঘাত করে। এখানে আছে স্ট্রাইক মানে আঘাত করা, টু দ্য হার্ট অফ দ্য ট্রিস অর্থাৎ গাছের হৃদয়কে। এরপরে আছে সিএ হোয়াট টাইম অফ দ্য ডে ডু ইউ থিঙ্ক ইট ইজ হোয়েন দ্য গার্ডেন স্লোপ থ্রোস ইটস শ্যাডো ইন দ্য হোয়ালস অফ দ্য হিলস, তাহলে বলছে সবুজ সানুদেশে যখন পাহাড়ের খালি জায়গায় ছায়া দেয় তখন তুমি দিনের কোন সময় বলে মনে করো, অর্থাৎ সেই দিনের কোন সময়ে গাছেরা যে ছায়াটা প্রদান করে সেটা দিনের কোন সময়। তো উত্তরটি এইভাবে লিখবে, আই থিঙ্ক ইট ইজ আফটারনুন জাস্ট আফটার সানসেট, তাহলে আমি মনে করি এটা হয় বিকালবেলা জাস্ট আফটার সানসেট অর্থাৎ সূর্যাস্তের পরে। ক্লিয়ার। এবার ডি আছে দেখো হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম ইজ টাইটেল অ্যান এপ্রিল ডে, তুমি কেন মনে করো কবিতাটির নাম দেওয়া হয়েছে অ্যান এপ্রিল ডে, সাজেস্ট অ্যান অল্টারনেটিভ টাইটেল, একটি বিকল্প নাম তুমি বেছে নাও। তো দেখো উত্তরটি এইভাবে লিখবে, অ্যাজ দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য এপ্রিল মান্থ, যেহেতু এই কবিতাটিকে এপ্রিল মাসের বর্ণনা করা হয়েছে, সো দ্য টাইটেল ইজ অ্যাপ্ট, অর্থাৎ সুতরাং টাইটেলটি যথাসাধ্য বা নামকরণটি যথাযথ হয়েছে। একটা অল্টারনেটিভ টাইটেল আমাদের দিতে বলেছে, তো এইভাবে লিখবে, দ্য অল্টারনেটিভ টাইটেল মে বি হতে পারে এ স্প্রিং ডে, একটি বসন্তকালের দিন, এটাও আমাদের হতে পারে। ঠিক আছে, তো দেখো আজ আমরা তোমাদের অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করলাম। এর পরবর্তী অ্যাক্টিভিটি অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো আমরা পরের ভিডিও সলভ করব। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।